লেকচার নাম্বার 3 অ্যাটমিক স্ট্রাকচার। এটা দেখার আগে অবশ্যই লেকচার 2 দেখতে হবে মিনিমাম অ্যাটলিস্ট, আর লেকচার 1 2 দেখা থাকলে আরও ভালো, বাট 2 অবশ্যই দেখতে হবে। যেখানে শেষ করেছিলাম আর ইকুয়াল টু, সেখান থেকে শুরু করি n স্কয়ার বাই z ইনটু az, এটা শেষ করেছিলাম এই জায়গায়। নেক্সট এবার যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে, যদি এখানে কক্ষপথ না দেওয়া থাকে তবে কিভাবে করব। এরকম কোশ্চেন 3 নাম্বার, অর্থাৎ 3টে টাইপের প্রবলেম করেছিলাম, সরি 2টো টাইপের। ফার্স্ট টাইপ প্রবলেম ছিল একটা অ্যাটম দিয়ে দিবে বা আয়ন দিয়ে দিবে, দেওয়ার পর বলবে ব্যাসার্ধ নির্ণয় করো। সেকেন্ড এটা বলতে পারে যে দুটো অ্যাটম দিয়ে দেবে, দেওয়ার পর তুলনা করতে হবে, রেশিও করার পর যেটা উত্তর হবে সেটাই। এবং থার্ড যেটা টাইপের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে এটা। এখন যেটা করব, হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.529 অ্যাংস্ট্রম হলে 0.529 অ্যাংস্ট্রম হলে লিথিয়াম 2+ আয়নের ব্যাসার্ধ কত? এটা হচ্ছে কোশ্চেন। অ্যানসার কি হবে তার আগে এখানে আসে r ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। এখানে যদি এরকম করি 1/z ইনটু n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার, যদি এটা করি তো এটার ভ্যালু 0.529 অ্যাংস্ট্রমই দাঁড়াবে। কেন দাঁড়াবে এবার সেটা বলি। 0.529 অ্যাংস্ট্রম যখন ভ্যালু বার করেছিলাম তখন কিন্তু n ছিল না, n নতুন করে গুণ করার পরও এটা এসেছে, তার মানে n এর ভ্যালু 1। তাহলে প্রথম কক্ষের ব্যাসার্ধ, ওই জন্য এটা ধরে নিতে হবে যে লিথিয়াম 2+ এরও তাই বলছে, প্রথম কক্ষেরই বলছে। তো সেই জন্য তাহলে কি বসাবো শুধু, আর 1/z, তো লিথিয়ামের z কত? লিথিয়াম 2+ এ হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, আর এই পুরোটার ভ্যালু 0.529 অ্যাংস্ট্রম। তাহলে ভাগ করলে যেটা অ্যানসার হবে সেটা ক্যালকুলেটর। নেক্সট এই কোশ্চেনটাকে যদি ইজিলি ভাবতে হয়, মানে এত ঝামেলা লাগছে এটা সমান এটা ধরতে, কোনো ঝামেলার ব্যাপার নেই। আমরা জানি r ইকুয়াল টু n স্কয়ার বাই z ইনটু a0। আমাকে বলেছে যে লিথিয়াম 2+ আয়ন, তার মানে z ইকুয়াল টু 3, কিন্তু কোনো কক্ষপথ নেই, কত নাম্বার 1 না 2 না 3, যদি না দেওয়া থাকে তাহলে ধরবো না, সরাসরি বাদ। তাহলে r ইকুয়াল টু 1/3 ইনটু a0। এটা একদম সিম্পল হয়, এভাবে ভাবতে হবে। এটা শুধু কেন এটা করব, কেন বাদ দেবো সেটা বোঝানোর জন্য। এবার ফার্স্ট ল ছিল যে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো থাকতে পারে না, অ্যাজাম্পশন, যে ইলেকট্রনগুলো ইচ্ছে মতো থাকতে পারে না কি করে, ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিউক্লিয়াসে কেন্দ্র করে আবর্তন করতে থাকে। কত দূরত্ব সেটা বোর ফিক্সড করে দিল যে n স্কয়ার বাই z ইনটু 0.529 অ্যাংস্ট্রম। এটা আমাদের ইচ্ছে মতো না, এটা এই ক্যালকুলেশন অনুযায়ী। সেকেন্ড অ্যাজাম্পশন ছিল যে ইলেকট্রনগুলো যখন ঘুরবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন না শক্তির বিকিরণ করবে না শক্তি নেবে, তাহলে এই কথা প্রমাণিত যে এর শক্তির মান ফিক্সড। তাহলে আমাকে বলুন সেই শক্তির মান কত, তখন বোর এবার ক্যালকুলেশন দেবে। তাহলে কি করবে এবার, শক্তির রাশিমালা নির্ণয়।
শক্তির রাশিমালা নির্ণয়। একই ঘটনা, ওই জন্য শুরুতে বলেছি লেকচার 2 অবশ্যই ফলো করতে হবে। ইলেকট্রন সব ধরেছিলাম, ইলেকট্রনের চার্জ ই, ভর এম, ব্যাসার্ধ আর, অ্যাটমিক নাম্বার জেড, ইলেকট্রন প্রোটনের চার্জ সেম। এদের মধ্যে ডিটেলস জানি না, ডিটেলস যদি জানতে হয় লেকচার 2। এদের মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল কত হয়েছিল? কুলম্বীয় আকর্ষণ বল ইকুয়াল টু জেড ই স্কয়ার বাই আর স্কয়ার। সেকেন্ড, এখান থেকে যে বলের জন্য ইলেকট্রন ছেড়ে চলে যেতে চাইবে সেই বলের মান ছিল mv স্কয়ার বাই আর। দুটো সমান করেছিলাম, পেয়েছিলাম জেড স্কয়ার বাই আর স্কয়ার ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। আর আর ক্যান্সেল করেছিলাম, তখন পেয়েছিলাম mv স্কয়ার ইকুয়াল টু জেড ই স্কয়ার বাই আর। এটা 3 নাম্বার ছিল। এবার শুরু হবে এখান থেকে। তাহলে 3 নং সমীকরণ পেলাম mv স্কয়ার ইকুয়াল টু জেড ই স্কয়ার বাই আর। এটা কোথায় পেয়েছিলাম? একদম ব্যাসার্ধ নির্ণয় করতে গিয়ে। সুতরাং এটাকে ওখান থেকে, যেখানে ব্যাসার্ধ নির্ণয় করে এটা পেয়েছিলাম, ওখান থেকে এটাকে উঠিয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম। এবার শুরু হলো ক্যালকুলেশন। যে কোনো পার্টিকেলে 2 ধরনের শক্তি থাকে, একটা স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। এটা ফিক্সড। আর গতি শক্তির মান সর্বদা ফিক্স, সেই মানটা কত? হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। তাহলে ইলেকট্রনের মোট শক্তি ইকুয়াল টু স্থিতি শক্তি প্লাস গতি শক্তি। তাহলে E ইকুয়াল টু স্থিতি শক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, গতি শক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে মোট শক্তি। তাহলে E ইকুয়াল টু E কে এর মান বসাই, কত বসাবো? প্লাস হাফ এম ভি স্কয়ার। এটা ফিক্সড। আর এটার ভ্যালু বেরোবে জেড ই স্কয়ার বাই আর। এবার একটা প্রশ্ন, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু এটা কি করে বেরোলো? তো এটা একটা ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশনটা এখন দেখাতে পারবো না, যেহেতু ম্যাথের জিনিস লাগবে। ম্যাথের জিনিস মিন্স ডেরিভেটিভ লাগবে, এখানে সরি ইন্টিগ্রেশন লাগবে। যেমন কিভাবে বলেছিলাম, আর ইকুয়াল টু আর, আর ইকুয়াল টু ইনফিনিটি জেড ই স্কয়ার বাই আর স্কয়ার ডিআর। এটা ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে ফাইনাল, সেটা হচ্ছে এটা। সুতরাং এটার দিকে না তাকাইলেও ভালো, কারণ এটা পুরো ম্যাথ, এটা এখন হয়নি, কিছুদিন অপেক্ষা করতে হবে। আর এটা না বুঝলে জীবনে বোঝা যাবে না এটা কি করে এলো, সেই জন্য সরাসরি এটা বসিয়ে দিলাম। ই ইকুয়াল টু, আর আমার এই যে ডেরিভেশন, এই ডেরিভেশন আমার কাজ দেবে না। আমার কাজ হলো দেখানো কি করে এলো। লাস্ট লাইন একবারে লিখলে থতমত হয়ে যাবে সবাই, যে কি করে এলো, কোথায় পেলেন, তাই এটা দেখানো। অ্যাকচুয়াল ডেস্টিনেশন যেটা হচ্ছে যে লাস্ট ফাইনাল যেটা ইকুয়েশন পাবো, সেটা আমার কাজ দেবে। এমন কাজ দেবে পরীক্ষাটা আসবে মাস্ট। তাহলে ই ইকুয়াল টু এখানে ভ্যালু জেড স্কয়ার বাই আর এর ভ্যালু বসিয়ে দিই। তাহলে কি পেয়েছি এখানে? তাহলে ই ইকুয়াল টু, ভাষা লিখে দিই, 4 নং সমীকরণে কিসের মান? এম ভি স্কয়ার এর মান। এম ভি স্কয়ার এর মান বসিয়ে পাই কি পাই? তাহলে E ইকুয়াল টু মাইনাস জেড স্কয়ার বাই আর, এম ভি স্কয়ার এর মান জেড স্কয়ার বাই আর, হাফ আগে ছিল, তাহলে পেলাম জেড স্কয়ার বাই আর।
এবার এখান থেকে E ইকুয়াল টু মাইনাস জেড বা জেড স্কোয়ার আর যদি কমন নিই তাহলে কি পড়ে থাকবে মাইনাস জেড স্কোয়ার বাই 2r কি করে মাইনাস জেড স্কোয়ার বাই আর প্লাস হাফ জেড স্কোয়ার বাই আর তাহলে -1 আর হাফ -2 অর্ধেক তাই অর্থাৎ কমন নিয়ে নেই কমন নিলে এটা তাই দাঁড়াবে -1 আর হাফ জেড স্কোয়ার বাই উপরের সমীকরণে মিন্স এটা উপরের সমীকরণে আর এর মান বসিয়ে পাই তাহলে আর এর মান যদি বসাই E ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার টু আর এর মান n স্কোয়ার h স্কোয়ার বাই উপরে চলে যাবে m z e স্কোয়ার তাহলে E ইকুয়াল টু মাইনাস 2 4 কেটে যাবে 2 পড়ে থাকবে আর কিছু কাটার নেই তাহলে মাইনাস 2 পাই স্কোয়ার m z স্কোয়ার ইনটু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার তাহলে এটা ফাইনাল লাইন তাহলে উপরে লিখি E ইকুয়াল টু এটা n ও লিখতে পারে কেন n তম কক্ষ মাইনাস 2 পাই স্কোয়ার mz স্কোয়ার ইনটু দি পাওয়ার 4 বাই n স্কোয়ার h স্কোয়ার তাহলে ইহাই হলো শক্তির রাশিমালা নেক্সট En ইকুয়াল টু লিখতে পারি এরকম z স্কোয়ার বাই n স্কোয়ার কে আলাদা করে দিলাম ইনটু 2 পাই স্কোয়ার m ইনটু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার তাহলে En ইকুয়াল টু মাইনাস z স্কোয়ার n স্কোয়ার ইনটু k বক্স k সমান তাহলে k ইকুয়াল টু 2 পাই স্কোয়ার m ইনটু দি পাওয়ার 4 বাই h স্কোয়ার এর আগের দিনের মতো এরকম ভ্যালু a0 ধরেছিলাম একটু পার্থক্য ছিল তাহলে এখানে যেটা ভ্যালু বসাবো 2 ইনটু পাই এর মান 3.14 ইলেকট্রনের ভর ইলেকট্রনের চার্জ প্ল্যাঙ্কের ধ্রুবক এর আগের দিন দেখিয়েছিলাম এখান থেকে ক্যালকুলেশন করে যেটা মান পাওয়া যাবে 13.6 ইলেকট্রন ভোল্ট এটা হচ্ছে k এর ভ্যালু তাহলে k ইকুয়াল টু 13.6 ইলেকট্রন ভোল্ট এর আগের দিন বলা ছিল আমাদের z ইকুয়াল টু পরমাণু ক্রমাঙ্ক আর n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা n ইকুয়াল টু কক্ষপথ সংখ্যা এবার এটা দিয়ে প্রবলেম করব কি ধরনের প্রবলেম করব নাম্বার 1 হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের বা তৃতীয় কক্ষের শক্তির মান নির্ণয় করো হাইড্রোজেন পরমাণু তৃতীয় কক্ষের শক্তির মান নির্ণয় তো আমরা কি জানি E ইকুয়াল টু মাইনাস z স্কোয়ার n স্কোয়ার ইনটু k z ইকুয়াল টু কি অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক হাইড্রোজেন পরমাণু কত হবে তাহলে 1 কত নাম্বার কক্ষপথ 3 তাহলে n ইকুয়াল টু n মানে কি কক্ষপথ সংখ্যা তাহলে n ইকুয়াল টু 3 k ভ্যালু কত 13.6 ইলেকট্রন ভোল্ট তাহলে বসিয়ে দিলে হয়ে যাবে তাহলে E n ইকুয়াল টু মাইনাস z 1 এর স্কয়ার n 3 এর স্কয়ার ইনটু 36 ইলেকট্রন তাহলে উত্তর 13.6 বাই 9 ইলেকট্রন ভোল্ট
এটা হচ্ছে ফার্স্ট টাইপের প্রবলেম। যদি সেকেন্ড টাইপের প্রবলেম আসে তাহলে এর আগে দিন এরকম কোশ্চেন দিয়েছে যে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের শক্তি হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের শক্তি লিথিয়াম 2+ আয়নের তৃতীয় কক্ষের শক্তির কত গুণ? যখনই অনুপাত কে বড় কে ছোট এরকম জিজ্ঞাসা করবে তখন অনুপাত করতে হবে কত গুণ। তাহলে আমরা জানি En equal to minus z square n square into k, मान फिक्स। তাহলে En equal to আমি আগে হাইড্রোজেন পরমাণু করছি তাই হাইড্রোজেন পরমাণু, তাহলে H পরমাণুর ক্ষেত্রে z কত 1, কত নম্বর কক্ষ 1, সুতরাং n equal to 1, মান বসিয়ে দিই। E H লিখছি শুধুমাত্র বোঝার জন্য, যেটা এনার্জি নির্ণয় করছি হাইড্রোজেনের। EH equal to minus 1n square 1n square into k, মান বসালেও যা হবে, মান না বসালে উত্তর একই আসবে কারণ উত্তর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে EH equal to minus k। সেকেন্ড, লিথিয়াম 2+ আয়নের ক্ষেত্রে অনুপাত করতে হবে। লিথিয়াম 2+ এর যদি অনুপাত করি তাহলে z ইকুয়াল টু, ঠিক অনেকে কোশ্চেন করতে পারে দুটো ইলেকট্রন তো ছেড়ে দিয়েছে তো 1 হওয়া উচিত, বাট কোন একটা পরমাণুর মাথায় যখন প্লাস থাকে এবং মাইনাস থাকে এই কথা মিন করে যে ইলেকট্রন ছেড়েছে অথবা বর্জন করেছে। আর পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। কার সম্পর্ক আছে? প্রোটনের সম্পর্ক আছে, যা কখনোই চেঞ্জ হয় না, সেই জন্য এটা কখনো চেঞ্জ হবে না। তৃতীয় কক্ষ n equal to, তাহলে E equal to minus z square n square into k, তাহলে E এখানে Li2 লিখে দিচ্ছি। E Li2 equal to 3d square 3d square, okay, তাহলে E Li2 plus equal to সব কেটে গেল পড়ে থাকবে। তাহলে এরও ভ্যালু বেরোলো মাইনাস কে, এরও ভ্যালু মাইনাস কে, তাহলে অনুপাত কি সমান E H equal to E Li2 plus equal to minus কে মাইনাস, তাহলে ক্যান্সেল হয়ে গেল 1:1, তাহলে লেখা যায় EH equal to E Li plus। তো সমান হতে পারে, তুলনা করতে বলেছে, বেশিও হতে পারে কমও হতে পারে, সমান। এটা হচ্ছে সেকেন্ড টাইপের প্রবলেম। থার্ড টাইপের প্রবলেম, হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষের শক্তি (13.6 ইলেকট্রন ভোল্ট। অ্যাকচুয়ালি ইলেকট্রন ভোল্ট যেটা সেটাই ভোল্ট, ইলেকট্রন ভোল্ট হলো লিথিয়াম 2+ আয়নের
শক্তির মান নির্ণয় করো। এটা হচ্ছে থার্ড টাইপের প্রবলেম। এই প্রবলেমটা পরীক্ষা দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু টাইম দিচ্ছি করার। হয়েছে এর আগের মতো। কিভাবে? আমরা জানি E equal to minus Z square N square into K। হাইড্রোজেন পরমাণু মান দেওয়া আছে 13.6 ইলেকট্রন ভোল্ট। সরি, ইভি এখানে দেওয়া আছে। লিথিয়াম 2 প্লাস আয়ন, লিথিয়াম বলে দিয়েছে তার মানে Z equal to 3, সুতরাং এটা ফেল গেছে। কক্ষপথ তো বলেনি, তাহলে কি করব? তো কক্ষপথ বলুক আর না বলুক, এখানে যেহেতু প্রথম কক্ষ বলে দিয়েছে আর এখানে কক্ষপথ বলেনি, তার মানে এটা ফিক্সড। তাহলে শুধু En equal to minus 1 by Z square by N square into K। তাহলে En equal to n এর কোনো কথা নেই, তাই n এর কোনো গল্প হবে না। তাহলে 3d স্কয়ার প্রথম কক্ষের শক্তি কত বলেছে? 13.6, তাহলে 13.6। তাহলে En equal to minus 9 into 13.6 ইলেকট্রন ভোল্ট। যে উত্তর হবে সেটাই করবে। তাহলে প্রশ্ন হলো, যখন এরকম কক্ষপথ থাকবে না, যখন এরকম কক্ষপথ দেওয়া থাকবে না, তখন যখন ক্যালকুলেশন করব কক্ষপথকে বাদ দিয়ে দেব। এটা হচ্ছে একদম সিম্পল ট্রিক্স। কিন্তু যদি কোশ্চেন হয় মনের মধ্যে কেন বাদ দেব, তো সেই কেন কথাটা বোঝাতে কি এবার বলি। আমরা জানি E equal minus 2 pi square m z square e to the power 4 by n square into En equal to minus z square by n square 2 pi square m e to the power 4 by n square। এই ভ্যালুটা কত বেরোচ্ছে? 13.6 ইলেকট্রন ভোল্ট। ওই ভ্যালুটা তাই বেরোচ্ছে। যদি আমাকে বলে প্রথম কক্ষ হাইড্রোজেনের, এটা কার সব হাইড্রোজেনের ক্ষেত্রে বার করি, যদি আমাকে বলে দেয় প্রথম কক্ষ, তাহলে n equal to কত বসাবো? 1। যদি 13.6 by 1 করি তাহলে কত বেরোবে? 13.6 বেরোবে। তাহলে এই nটাকে যদি এখানে ঢুকে দিই, পড়ে কি থাকে? Z স্কয়ার ইনটু 13.6, সেই জন্য এটা তার অ্যানসার। ওকে, যদি প্রবলেম হয় মিন্স ব্যাসার্ধ এবং রেডিয়াস, তাহলে এই 3 অর্থাৎ রেডিয়াস ব্যাসার্ধ 3 ধরনের প্রবলেম করালাম, শক্তির দিয়ে 3 ধরনের প্রবলেম করালাম। এখানে পরীক্ষাতে এসছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসছে, সুতরাং যদি পরীক্ষাতে আসে তাহলে এই টাইপেরই মধ্যে আসবে, এর বাইরে কোনো ধরনের প্রবলেম আসার সম্ভাবনা নেই। ওকে, আজকের মতো তাহলে এখানে